আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 7টি দোষাত্মক কাজ আছে যেগুলো থেকে তোমরা দূরে থাকবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি কাজ কি? তিনি বলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা 1 নাম্বার, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার শরীয়তের বিধান ছাড়া কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার ইয়াতীমের মাল ভক্ষণ করা, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার নিরপরাধ ও পবিত্র মুসলিম মহিলাদের জিনার অপবাদ রটানো। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। কিন্তু হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে 10টি উপদেশ দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি সে তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যেটা করেছিলেন হাবশী গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চেষ্টি নিয়ে গিয়েছে, তার পিঠের চামড়াটা মাংসগুলো জোরে জোরে পড়েছে। তারপরও উনি বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার অস্বীকার তিনি করেন নাই, অস্বীকৃতি দেন নাই। এই ছিল হাবশী গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, পিতামাতার অবাধ্য হবে না। যদিও তারা তোমাকে স্ত্রী পুত্র ধন সম্পদ পরিত্যাগ করতে বলে, তথাপিও তোমরা পিতামাতা অবাধ্য হতে পারবে না। 3 নাম্বার, ইচ্ছে করে কখনো ফরজ নামাজ তরক করবে না, কেননা তা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব উঠে যাবে। 4 নাম্বার, কখনো শরাব পান করবে না, কেননা তা হচ্ছে সকল অশ্লীলতার উৎস। 5 নাম্বার, সাবধান, গুনাহ থেকে বেঁচে থাকবে, যে কোনো ধরনের গুনাহ। 6 নাম্বার, সাবধান, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নাম্বার, লোকের মধ্যে মহামারী দেখা দিলে সে স্থান ত্যাগ করবে না, যেটা করোনার সময় আমাদের হয়েছিল। যে এলাকায় করোনা হয়েছে ওই এলাকা থেকে অনেকে অন্য এলাকায় যাইতে চাইছে, এটা ভিন্ন ইস্যু, কিন্তু করোনা কাউকে ছাড়া নাই, এটা নিষেধ ছিল হাদিসে, আমরা তখন এই কথা বলেছি। 7 নাম্বার, 8 নাম্বার, তোমার সামর্থ্য অনুযায়ী পিতামাতার জন্য ব্যয় করবে। 9 নাম্বার, পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষা দিবে, শাসন করতে কখনো দ্বিধাবোধ করবে না। পরিবারের লোকেরা যদি আদব কায়দা শিখতে না চায়, তাহলে তাদেরকে শাসনের কথা বলেছেন। হাদিসে দেখলাম রাসূল আকরাম বলেছেন, তোমরা ব্যাগ ঘরের সামনে, ঘরের মধ্যে ব্যাগ ঝুলিয়ে রাখবে। ব্যাগ দেখলে শয়তান কিছুটা কম আসে। পরিবারের লোকদের উপর থেকে ব্যাগ উঠাবে না, মানে শাসন করতে দ্বিধাবোধ করবে না, আদব কায়দা শিখাতে গিয়ে। 10 নাম্বার, তাদেরকে আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করবে। এই 10টার কথা বলেছে, কিন্তু কবিরা গুনাহ কোন কোন হাদিসের মধ্যে 70টি অথবা 70-এর অধিক কবিরা গুনাহের কথা বলা হয়েছে। আমরা এখানে এক নজরে কিছু কবিরা গুনাহের কথা আমরা বলবো। একটু মনোযোগ দিলে যখন এই গুনাহগুলোর কাছাকাছি আমরা হয়ে যাব, তখন ইনশাআল্লাহ আমাদের মনে হবে যে না, এটা তো গুনাহ কবিরা, এটা তো করা যাবে না। এজন্য একটু মনোযোগ সহকারে শুনেন। 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া ও তাদেরকে কষ্ট দেওয়া। পিতামাতাকে কষ্ট দেওয়াটাও কিন্তু গুনাহ কবিরা। 4 নাম্বার, কাউকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা। এটা কিন্তু আমরা অনেকেই করে ফেলি। আমার বোন যে আমার বাবার সম্পদের মধ্যে ভাগীদার, এটা কিন্তু আমরা ভুলে যাই। আমার হয়তো 2 অংশ, আমার বোনের 1 অংশ আমার বাবার সম্পদের মধ্যে, আমরা কিন্তু অনেকে ভুলে যাই। এরপর আমরা করবো এটা গুনাহ কবিরা। ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা। সে এতিম, তার সম্পদ আত্মসাৎ করা যাবে না। সে দুর্বল হোক আর যাই হোক, তার সম্পদ আত্মসাৎ করা যাবে না। 6 নাম্বার, জিনা ব্যভিচার করা। পুরুষে নারীতে মৈথুন করা। 7 নাম্বার, ওজনে কম দেওয়া। 8 নাম্বার, দারিদ্র্যের আশঙ্কায় সন্তান হত্যা করা। এই কথাটা একটা মাসালা, এটা বলতে হবে। দরিদ্রের আশঙ্কায় সন্তান হত্যা কিভাবে করে? অনেক বিশাল আলোচনা, এক লাইনে বলে দিই। আমার সন্তান বেশি হয়ে গেলে আমি তাদেরকে ভরণ পোষণ দিতে পারবো না, এজন্য সন্তান না নেওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করা। এক কথায় উত্তর শেষ। তবে হ্যাঁ, শরীয়ত এক জায়গায় একটা জায়েজ বলেছে, যদি বিষয়টা এমন দাঁড়ায় যে আমি যদি এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণ না করি, আমার স্ত্রী এমন অসুস্থ হয়ে যাবে, মৃত্যুর আশঙ্কা থাকবে। যদি এত বেশি অসুস্থ হয়, এতটা শারীরিক দুর্বল হয়, ওই মুহূর্তে কি শুধুমাত্র এটা জায়েজ, এর আগ পর্যন্ত জায়েজ নেই। আচ্ছা, এরপরে 10 নাম্বার, 9 নাম্বার, কোন নির্দোষ মহিলার উপর জিনার অপবাদ দেওয়া। সে জিনা করে নাই, কিন্তু জিনা
জিনা প্রতিবাদ দিয়ে দিয়েছি। এজন্য জিনার সাক্ষী হওয়ার জন্য খুব কঠিন কথা বলা আছে। জিনার সাক্ষী কিভাবে গ্রহণ করা হবে। 10 নম্বর সুদ খাওয়া ও সুদ দেওয়া। 11 নম্বর এখানে 10 নম্বর সুদ। আমি অল্প কিছু খাই, লাখে আমি 1000 খাই, লাখে 500 খাই। আপনি যদি লাখে নিয়ে 2000 টাকা খান এটাও সুদ, লাখে যদি 500 টাকা খান এটাও সুদ। লাখে যদি আপনি প্রফিট ব্যাংকে 2000 টাকা দেন অথবা 5000 টাকা দেন এটাও সুদ। লাখে যদি আপনি ব্যাংকে 500 টাকা দেন এটাও সুদ। ক্লিয়ার? সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 12 নম্বর জাদু, বান, টোনা ইত্যাদি করা। যারা বিশেষ করে কবিরাজের সাথে জড়িত এদের অধিকাংশ না জানার কারণে এই কাজগুলো করে। এজন্য যারা কবিরাজ আছেন ভালোভাবে কোরআন হাদিস স্টাডি করে কবিরাজি করবেন, না হয় কিন্তু আপনি বিপদে পড়বেন। 13 নম্বর আমানতের খেয়ানত করা। 14 নম্বর ওয়াদা ভঙ্গ করা। দেখছেন আমি একজনকে ওয়াদা দিছি, ওয়াদা ভঙ্গ হয়ে গেছে। তো ওয়াদা ভঙ্গ হয়ে যাওয়ার আগে যাতে তার কাছে বলতে হবে যে ভাই আমার তো এই সমস্যা, আমি এইভাবে নেবেন, তাই না? ওয়াদা ভঙ্গ হবে না, ঠিক আছে? করতে পারি তখন ধারণা দিয়েছেন তখন মাটি খেয়েছেন, তাই বলতে হবে যে ভাই আমার তো এই ছিল আমার আপনার দিন সময়, তাহলে মোটামুটি ওয়াদা ভঙ্গ হবে না। যাই হোক, 15 নম্বর মিথ্যা বলা। 16 নম্বর কোরআন শরীফ শিক্ষা করে তা ভুলে যাওয়া। অনেকে আছে আমরা কোরআন তেলাওয়াত শিখছিলাম ছোটকালে, এখন আর পারি না। এটা একটা কবিরা গুনাহ। আপনাকে কোরআন তেলাওয়াত শিখছেন, এটা চর্চা রাখতে হবে। অনেকে সূরা মুখস্থ করে, সূরা ভুলে যায়, এটাও কবিরা গুনাহ। আপনাকে চর্চা রাখতে হবে। 17 নম্বর আল্লাহ তাআলার কোন ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিনা কারণে ছেড়ে দেওয়া, এগুলো বিনা কারণে ছাড়া যাবে না। 18 নম্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। 19 নম্বর কোন মুসলমানকে কাফির, বেঈমান, আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন এগুলো বলা যাবে না। 20 নম্বর চুরি করা, চুরি করা। 21 নম্বর গীবত করা ও শোনা। গীবত করাটা যেরকম কবিরা গুনাহ, যিনি শুনতেছে উনি একই গুনাহ করতেছে। 22 নম্বর খাদ্য শস্যের দাম বাড়লে খুশি হওয়া। এটা আমরা যারা ভোক্তা আমরা খুশি হই না, হয়তো কিছু অসাধু ব্যবসায়ী, সব ব্যবসায়ী না, আলহামদুলিল্লাহ ব্যবসায়ীদের মতো লাভ খারাপ আছে। অসাধু ব্যবসায়ীরা তো চায় আমাদের কাছ থেকে বেশি নিতে, এটা কবিরা গুনাহ। 23 নম্বর কোন বস্তুর দাম সাব্যস্ত হওয়ার পর জোরপূর্বক তার মূল্য কম দেওয়া। এই কোন বস্তুর দাম ধরেন কথা আমি আমার বাড়িতে কাজের লোক নিয়োগ দিলাম, তার সাথে আমার চুক্তি হয়েছে 600 টাকা হাজিরা, কিন্তু আমি তাকে 500 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি, অমুক একটা দিয়েছি, অমুক কিছু চলে গেছে, বয়স হয়ে গেছে, 100 টাকা কম দিয়ে দিয়েছি, কিন্তু এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। শরাব পান ও মাদক দ্রব্য সেবন করা। নেশা হয় এমন জাতীয় সকল খাবার হারাম। নেশা হয় অথবা স্বাস্থ্য ঝুঁকি আছে, শরীরের ক্ষতি হবে এমন সকল খাবার হারাম। জুয়া খেলা, তারপরে গায়ে মহিলাদের নিকট নির্জনে বসা। যে মেয়েদেরকে অথবা যে মহিলাদেরকে বিবাহ করা শরীয়ত জায়েজ করছে। সূরা নিসা 23 নম্বর আয়াতে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম, এদের সাথে দেখা দেওয়া জায়েজ, কিন্তু যাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই এদেরকে বিবাহ করা জায়েজ। তো যাদেরকে বিবাহ করা জায়েজ এমন কোন মেয়ে অথবা মহিলার সাথে একাকী নির্জনে বসাটাও কবিরা গুনাহ। 27 নম্বর আল্লাহর নিয়ামতের নাশুকরি করা। 28 নম্বর জুলুম অত্যাচার করা। 29 নম্বর আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। 30 নম্বর কারো প্রতি অহেতুক মন্দ ধারণা পোষণ করা। কারো প্রতি কি করা? অহেতুক মন্দ ধারণা পোষণ করা। 31 নম্বর অপরের দোষ অনুসন্ধান করা। 32 নম্বর কারো ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করা। 33 নম্বর বিনা ওজরে জুমার নামাজ তরক করা। 34 নম্বর মিথ্যা কসম খাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া। কসমের বিষয়টা বুঝছেন? আমরা বলি না এই তোর মাথায় ছিঁড়ে গেছি, পঞ্চম ছিঁড়ে গেছি, কিতাব ছিঁড়ে গেছি, পশ্চিম দিকে দাঁড়িয়ে গেছি, এই সমস্ত কসম করা জায়েজ না। কসম একটাই হবে আল্লাহি বিল্লাহি তাআলাহি, আল্লাহর নামে কসম হবে। বিনা প্রয়োজনে কেউ কসম করবেন না, কোনো ফালতু কাজে কসম করবেন না, এটা কিন্তু কসমের আবার কাফারা আছে, রোজা থাকতে পারে, এজন্য কসম করবেন না বিনা প্রয়োজনে। এরপরে 35 নম্বর কাফিরদের রীতিনীতি ও প্রথাকে পছন্দ করা। অনেক লম্বা আলোচনা। কাফিরদের রীতিনীতি ও প্রথাকে পছন্দ করা অর্থাৎ মুসলমানদের জন্য যে কাজটা জায়েজ নাই এই কাজটা কারা করে?
অমুসলিম যারা, এক কথায় সব শেষ। অমুসলিমদের কোন কালচার, কোন কাজ, কোন কথাকে যে পছন্দ করবে এটা কবিরা গুনাহ। সেটা যাই হোক, পোশাক আশাক হতে পারে, চেহারা সুরত হতে পারে, কাজে কর্মে হতে পারে, কর্মে, তারপরে ব্যবসা বাণিজ্য হতে পারে, অনেকগুলো। এজন্য কাফেরদের বা অমুসলিমদের রীতিনীতি পছন্দ করাটা গুনাহ কবিরা। অশ্লীল নৃত্য, গীত বা গান বাজনা উপভোগ করা এগুলো কবিরা গুনাহ। সামর্থ্য থাকা সত্ত্বেও ন্যায় ও সত্যের মধ্যে আহ্বান না করা, অন্যায় অসভ্য প্রতিরোধের চেষ্টা না করা, অন্যায় কাজের প্রতিরোধ না করাটাও গুনাহ কবিরা। মুসলমানদের উপর জুলুম করা ও তাকে অপমান করা, মুসলমানদের উপর কি করা? জুলুম করা এবং তাকে অপমান করা। বিনা কারণে আপনি একজনকে অপমান করার অধিকার আপনার নাই, কারণ স্বাধীনতা প্রত্যেকের জন্য আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এজন্য বিনা কারণে কাউকে অপমান অথবা কারোর প্রতি জুলুম করা যাবে না। 39 কোন পশুর সাথে জন্ম অপরাধে লিপ্ত হওয়া, 40 সুপরিপুষ্ট ভক্ষণ করা, 41 গুনাহ হারাম দ্রব্য ভক্ষণ করা, 42 আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবেকৃত পশু পাখির গোশত ভক্ষণ করা, 43 মিথ্যা সাক্ষী দেওয়া, 44 জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করা। হাত থেকে না হাত করে এদের কাছে কখনো যাবেন না। নিজের ইমানও যাবে, তার তো ইমান নেই, যেটা হাত থেকে তারও ইমান নেই। এজন্য জ্যোতিষীদের কাছে যাবেন না। গর্ব ও অহংকার করা এগুলো শুধুমাত্র আল্লাহর জন্য। অহংকার আল্লাহ পাকের চালু, এগুলা আমাদের জন্য এই গুনাহ, শুধু গুনাহ না, কবিরা গুনাহ। 46 ঋতুবতী অবস্থায় স্ত্রী সহবাস করা, 47 সত্য ন্যায়ের উল্টো ফয়সালা দেওয়া বা বিচার করা, চাপে কইরা সত্য আপনি জেনেও মিথ্যার পক্ষে রায় দেওয়া, স্পষ্ট গুনাহ কবিরা। 48 জালিম ও অত্যাচারের প্রশংসা করা, আপনি জানেন সে জানেন সে অত্যাচার করতেছে, কিন্তু নিজে বাঁচার জন্য তার সামনে তার প্রশংসা করতেছেন। প্রশংসা করবেন না, গুনাহ কবিরা। আপনি চুপচাপ থাকবেন, যদি প্রতিবাদ করতে নাই পারেন অন্তত চুপ থাকবেন। তবে প্রতিবাদ করা আপনার উপর আবশ্যক, প্রতিবাদ না করাটাও জরুরি, প্রতিবাদ না করাটাও গুনাহ কবিরা। 49 আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, আমাদের মাঝে এই সমস্যাটা অনেকের হয়, আত্মীয়দের সাথে আমার সম্পর্ক নাই, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক আমাদের নাই। এজন্য আত্মীয়দের সাথে যাদের সম্পর্কের অবনতি হয়েছে আমরা চেষ্টা করবো তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ ওয়াক্ত না হওয়া সত্ত্বেও ফরজ নামাজ আদায় করা, নামাজের ওয়াক্তে হয় নাই, আপনি জানেন এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, আপনি হয়তো একটা দেশে গেছেন, অনেক জায়গায় গেছেন, যদি ওখানে আপনি তমিজ করতে না পারেন তাহলে পড়ে যাচ্ছেন, আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি জানেন ওয়াক্তে হয় নাই, এমন সব ফরজ নামাজ আদায় করা কবিরা গুনাহ। 51 নম্বর মুসলমানের যুদ্ধে লিপ্ত হওয়া, 52 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলা, সাহাবীদের শানে খুব সতর্ক কথা, খুব সতর্ক কথা। সাহাবীদের শানে এমন কোন কথা আপনার আমার জবানে যেন উচ্চারিত না হয় যেটা দ্বারা সাহাবীদের শান এবং মান কমে যায়, তাহলে কিন্তু গুনাহ কবিরা। 53 গোশ খাওয়া, 54 স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধিয়ে দেওয়া, চেষ্টা করবেন সমাধান করার জন্য, কিন্তু বিবাদ বাঁধানোটা গুনাহ কবিরা। 55 কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা, কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা। 56 কারণ ছাড়া স্ত্রী স্বামীর সহবাসে অসম্মত হওয়া। 57 আল্লাহর শাস্তি হতে নির্ভয় থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর ভয় কি নির্দিষ্ট একটা সময় নাকি পুরো জিন্দেগি? ধরেন আমি আমার বাসার মধ্যে, আমার বেডরুমের মধ্যে, আমি আমার কম্বলের নিচে, সেখানে আল্লাহ দেখেনি আমাকে, দেখে না? তো সেখানে যদি আল্লাহ আমাকে দেখে, মানে আল্লাহ দেখে না এমন কোন জায়গায় কি আছে? সর্বস্থান আল্লাহকে ভয় করা। যদি আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়, গুনাহ কবিরা লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। 58 নম্বর আলিম ও হাফিজ কারীদের অসম্মান ও অবজ্ঞা করা। 49 স্ত্রীর সাথে জিহাদ করা। আর 59 একবার 60 নম্বর সর্বশেষ যেটা, সেটা হলো বেপরোয়াভাবে বারবার গুনাহে লিপ্ত হওয়া। বেপরোয়াভাবে ধরুন আপনার একটা গুনাহ হয়ে গেছে, আমি অনুতপ্ত হইলাম, তওবা করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, কিন্তু এই তওবা, অনুতপ্ত, অনুশোচনা কোনটাই না করে আমি এই গুনাহটা বারবার করতেছি, এটা আরেকটা কবিরা গুনাহ। এবং একটা মাসালা হলো এই সগীরা গুনাহ যেগুলোকে আমরা বলি, সগীরা গুনাহ যদি কোনো ব্যক্তি বারবার করে, এটা কবিরা গুনাহ হয়ে যায়। আমার দ্বারা অসতর্কতা বশত একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আমি সামনে আর এটা করবো না, আমি এটা পরিহার করলাম, কিন্তু আমি জানি যে একটা সগীরা গুনাহ,
করতেছি, এই বারবার করলে এটা গুনাহ কবিরা হয়ে যায়। তাহলে মোটামুটি আমরা 60টা কবিরা গুনার কথা শুনলাম। আমাদের জীবন চলার পথে এরকম মুখোমুখি আমরা হই না? যে গুনাহের কথাগুলো বললাম এগুলো মুখোমুখি কিন্তু আমরা হই। আমরা চেষ্টা করব সকল ধরনের গুনাহ থেকে নিজেরা বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচার জন্য, নিজের সমাজকে বাঁচার জন্য। যখনই গুনাহের মুখোমুখি হয়ে যাবো আমি, না এটা গুনাহ, আল্লাহ পাকের শাস্তি এর জন্য নির্ধারণ আছে। আর এই কবিরা গুনাহ সম্পর্কে আমরা বারবার শুনবো, বারবার পড়বো, তাহলে অন্তত গুনাহ করার সময় করে যেন কেঁপে উঠবে, না কিন্তু গুনাহ কবিরা এটা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহে কবিরা, গুনাহে সাগীরা উভয় ধরনের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।